হাই বন্ধুরা, সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। তো আজকের 15ই আগস্ট বন্ধুরা, সাথে সাথে পড়েছে শ্রাবণ মাসের লাস্ট শনিবার। তো বন্ধুরা, শ্রাবণ মাসের লাস্ট শনিবার মানেই বাবার কাছে ছুটে ছুটে যাওয়া। তো চলে গেছিলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তো চলে এসেছি, দেখো আমরা সবাই মিলে পরিবার নিয়ে পুজো দিতে। তো আমরা চলে গেছিলাম পুজো দিতে। তো আমরা চলে গেছিলাম কালীঘাটে নবগ্রহ মন্দিরে বাবা বড় ঠাকুরের পুজো দিতে। কিন্তু কালীঘাটে গেছি মানে মায়ের দর্শন করব না, এটা কোনো দিন হয়েছে? তো প্রথমে চলে গেছিলাম আমরা মায়ের দর্শন করতে, মাকে পুজো টুজো দিয়ে তারপরে আমরা দেখুন কতটা ভিড় হয়েছে। তারপরে আমরা গেছিলাম হচ্ছে বাবাকে পুজো দিতে, কিন্তু প্রথমে গেছিলাম মায়ের দর্শন করতে। তো শনিবার ভালো দিন, 15ই আগস্ট পড়েছে, সবারই ছুটির দিন আর ভালো দিনও। শ্রাবণ মাসের লাস্ট শনিবার বাঙালিদের শেষ হচ্ছে, তো সেই কারণে সবাই প্রত্যেকেই দেখুন ভিড়টা কতটা, প্রচণ্ড ভিড়। তো এই ভিড় ঠেলে ঠেলেই আমরা গেছি। আর সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পেরেছি ততটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। দেখুন কতটা পরিমাণে ভিড় হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। দেখুন প্রচণ্ডই ভিড় হয়েছিল আজকে। সবাই এক একটা ছুটির সুযোগ খোঁজে, আর আজকের দিনটা বেশ ভালোই, তো সেই কারণেই সবাই চলে গেছিলাম। আর এই যে ধীরে ধীরে এবারে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এবারে যাব নবগ্রহ মন্দিরে, সেখানে গিয়ে বাবা বড় ঠাকুরের পুজো দেওয়া হবে। সকলে মায়ের মন্দির দর্শন করুন। আর হচ্ছে বলে না যে মা না ডাকলে হয়তো কিছুই সম্ভব নয়, তো সেই কারণে আমরা মায়ের মন্দিরের খুব কাছাকাছি থাকি, কিন্তু সব সময় যাওয়া হয়ে ওঠে না। তো আজকে দেখুন গেছিলাম বাবাকে পুজো দিতে, সেই সূত্রে মায়ের কাছেও যাব না হয় এটা, তো পৌঁছে গেছিলাম মায়ের কাছে। তো বন্ধুরা, সব সময় মনে করি এটা ভগবান না ডাকলে হয়তো কিছুই হয় না। তো নিশ্চয়ই মা চেয়েছিলেন যে মাকে আমরা দর্শন করি, তো সেই কারণেই মায়ের কাছে অবধি পৌঁছাতে পেরেছিলাম। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি নবগ্রহ মন্দিরে। এই যে মা বগলা নবগ্রহ মন্দির, এখানে আমরা বাবা বড় ঠাকুরের পুজো দেব। সেখানেও প্রচণ্ড ভিড়, সেই ভিড়ের মধ্যেই আমরা সপরিবারে চলে গেছি বাবাকে পুজো দেওয়ার জন্য। যে দেখুন কতটা ভিড় হয়েছে, সবাই বাবাকে দর্শন করুন, এবার নিজেদের মনস্কামনা চেয়ে। তো এখানেই দেখুন আমরা পুজো দিতে বসে গেছিলাম বাবাকে। দেখো বন্ধুরা, আমরা সবাই পুজো দিতে বসে গেছি, জামাইবাবু, দিদি, ভাগনা, আমার মেয়ে, আমি বসে গেছি পুজো দিতে। আর কর্তামশাই আমাদের একটু ভিডিওটা করে দিয়েছিলেন। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে পুজো দিতে বসে গেছি, কতটা ভিড় হয়েছে দেখুন। প্রতি বছরই এখানে যাওয়া হয় পুজো দেওয়ার জন্য। আমি এই হয়তো 2 বছর ধরে এখানে যাচ্ছি পুজো দিতে। না হলে তো আমি আমার মায়ের বাড়িতে, যখন অফিস থাকে মায়ের বাড়ি থেকেই আমি পুজোটা দিই। সামনেই মা বাবার মন্দির আছে, আপনাদের অনেকবার ভিডিওতে শেয়ার করেছি মন্দিরটা, তো সেখানেই পুজো দিতাম। আর এখন দিদি বলে যে ওখানে আগের বছরও দিয়েছিলাম আমার শাশুড়ি মা দিদি একসাথে গিয়ে, তো এবছরও দিদির সাথে গিয়েই পুজোটা দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর নবগ্রহ মন্দিরটা। 9টা গ্রহের দেবতা এখানে বিরাজমান। এই যে আমাদের সব দেওয়া হয়ে গেছিল এখানে। ভগবান সকলের মঙ্গল করুক, এই কামনাই ভগবানের কাছে করি। সকলকে সকল বিপদ থেকে মুক্ত রাখুক বাবা, এটাই একমাত্র চাওয়া। তো ধীরে ধীরে এই যে আমার মেয়েও একটু বললো, দাও মা আমি একটু মোমবাতি দেখাই।
আজকের দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এইভাবেই আজকে শ্রাবণ মাসে শনিবারটা কাটালাম। এই যে আর গঙ্গায় প্রচণ্ড জোয়ার এসেছিল, আর কিছুক্ষণ হলে মনে হয় দেখছে জল পুরো থই থই করছে। আর এমনও হয় যে ওই মন্দির অবধি ডুবে যায় ওই জলে, গঙ্গার জলে। তাই ঠাকুরমশাই তাড়াতাড়ি পরের ব্যাচটাকে ডাকছি যে তাড়াতাড়ি আসুন, কারণ জল উঠে যায় ওখানে, প্রচণ্ড পরিমাণে জল উঠে যায়। আর আজকের থেকে রওনা দেবে বলে বাবার কাছে তারকেশ্বরে সব